জয় শ্রীকৃষ্ণ। সকল দর্শককে জানাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রার শুভেচ্ছা। আজ আমরা আবারও প্রবেশ করছি মহাজ্ঞান ও ভগবানের উপদেশের সেই অমৃতধারায়, যা চিরকালীন জীবন দর্শন, শ্রীমদ্ভগবদ্গীতা। গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য এক একটি অমূল্য মণিমুক্তা। প্রতিটি শব্দে রয়েছে গভীর জ্ঞান, আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আজকের এই পর্বে আমরা আলোচনা করব গীতার বিশেষ শ্লোকগুলির বাংলায় অনুবাদ এবং ব্যাখ্যা। তো আসুন আমাদের মন ও হৃদয় শুদ্ধ করে প্রবেশ করি ভগবানের অমূল্য জ্ঞানভাণ্ডারে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের প্রচেষ্টা, তবে অবশ্যই নিউ বাংলা অনলাইন চ্যানেলকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। শ্রীমদ্ভগবদ্গীতা, অধ্যায় ৭, জ্ঞানবিজ্ঞান যোগ, শ্লোক ২১ থেকে ৩০, বাংলায় অনুবাদ ও ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হল। শ্লোক ২১। যো যো জান জান তনুম ভক্তস্ধয়া অর্চিতুম ইচ্ছতি তস্য তস্যাচলংস ধান তাম বিধাম্য অহম। অর্থ ও ব্যাখ্যা। যে ভক্ত যে কোনো দেবতাকে ভক্তি সহকারে পূজা করতে চান, আমি ভগবান শ্রীকৃষ্ণ তার সেই পূজার প্রতি অটল বিশ্বাস প্রদান করি। এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর সর্বভক্তের ইচ্ছার প্রতি সহানুভূতিশীল এবং তিনি তাদের বিশ্বাস ও ভক্তিকে আরও মজবুত করেন। শ্লোক ২২। স্তয়াসধ্বজা যুক্ত তোষারাধনমি হতে লভতেচ তত কামান মরিব বিহিতান হিতান। অর্থ ও ব্যাখ্যা। যে ভক্ত ওই বিশ্বাস নিয়ে পূজা করেন, তিনি তাঁর মনস্কামনা পূরণ করেন, যা প্রকৃতপক্ষে আমার দ্বারা প্রদত্ত। এখানে বোঝানো হয়েছে সমস্ত ফলভোগ এবং কামনার পূর্ণতা আসলে ভগবানের ইচ্ছা এবং শক্তির ফল। শ্লোক ২৩। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্তল্পমেধসাম দেবান দেবৈর্য জান্তি মদ্ভক্তা জান্তি মাম অপি। অর্থ ও ব্যাখ্যা। তাঁদের দ্বারা অর্জিত ফল সাময়িক এবং ক্ষণস্থায়ী। যারা দেবতাদের পূজা করেন তাঁরা দেবতাদের কাছে যান, আর যারা আমার পূজা করেন তাঁরা আমার কাছে আসেন। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে দেবতাদের পূজা সাময়িক ফল দেয়, কিন্তু ভগবানের ভক্তি চিরস্থায়ী মুক্তি ও শান্তি প্রদান করে। শ্লোক ২৪। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাবুঞ্জানন্ত মমাব্যয়মনুত্তমম। অর্থ ও ব্যাখ্যা। অজ্ঞ ব্যক্তিরা আমাকে অব্যক্ত, অদৃশ্য থেকে ব্যক্ত, দৃশ্যমান রূপ ধারণ করেছেন বলে মনে করে। তারা আমার পরম সত্তা ও আমার শাশ্বত, অপূর্ণতামুক্ত সত্তাকে জানে না। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে সাধারণ মানুষ তাঁর অসীম ও চিরন্তন রূপকে বোঝে না। তাঁরা মনে করে যে ভগবান শুধুমাত্র একটি নির্দিষ্ট রূপে বিদ্যমান। শ্লোক ২৫। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়াসমাবৃত মূঢ়ং নাভিজানাতি লোক মামজমব্যয়ম। অর্থ ও ব্যাখ্যা। আমি সকলের কাছে প্রকাশিত নই, কারণ আমি যোগমায়ার দ্বারা আচ্ছাদিত। এই মূঢ় লোকেরা আমাকে চিরন্তন এবং অব্যয়, অক্ষয়, সত্তা হিসেবে জানে না। ভগবান বলেন, তিনি তাঁর মায়ার দ্বারা স্বাভাবিকভাবে আচ্ছাদিত, ফলে সাধারণ মানুষ তাঁকে চেনার বা বোঝার ক্ষমতা রাখে না। শ্লোক ২৬। বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাতু বেদন কশ্চন। অর্থ ও ব্যাখ্যা। হে অর্জুন, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু জানি, কিন্তু কেউ আমাকে জানে না। এখানে শ্রীকৃষ্ণ জানান যে তিনি সর্বজ্ঞ। তিনি সব সময়, স্থান এবং জীবনের সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন, কিন্তু জীবেরা তাঁকে সম্পূর্ণরূপে জানে না। শ্লোক ২৭। ইচ্ছাদ্বেষমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। অর্থ ও ব্যাখ্যা। হে অর্জুন, ইচ্ছা ও দেশ থেকে উৎপন্ন দ্বন্দ্বের মোহ দ্বারা সকল জীব বিভ্রান্ত হয় এবং জন্মের সময় তা থেকে আবৃত হয়ে যায়। এই শ্লোকে বলা হয়েছে যে ইচ্ছা ও দেশ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে এবং তাদের মোহ ও অজ্ঞানতার মধ্যে ফেলে। শ্লোক ২৮। যেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মা দৃঢ়ব্রতা। অর্থ ও ব্যাখ্যা। যারা সমস্ত পাপ থেকে মুক্ত এবং পুণ্যকর্মে যুক্ত, তারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্পে আমাকে ভজনা করে। শ্রীকৃষ্ণ এখানে বলেন, পুণ্যকর্মীরা তাদের সমস্ত পাপমুক্তি এবং অজ্ঞানতার বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি অটল ভক্তি স্থাপন করে। শ্লোক ২৯।
জরামরণমোক্ষায় মামাশ্রিত্য যতন্তি যে তে ব্রহ্ম তদ্দিদু কৃৎস্নমধ্যাত্মং কর্ম চাখিলম। অর্থ ও ব্যাখ্যা। যারা জরা, বার্ধক্য ও মরণ থেকে মুক্তি লাভ করতে ইচ্ছুক এবং আমার আশ্রয় গ্রহণ করে, তারা ব্রহ্ম, আধ্যাত্মিক জ্ঞান ও সকল কর্মের সত্য স্বরূপ জানে। এই শ্লোকে বোঝানো হয়েছে, ভগবানের শরণাপন্ন হওয়ার মাধ্যমে মানুষ জীবনের চিরন্তন সত্য এবং কর্মের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। শ্লোক ৩০। সাধিভূতাধিদৈবং মা সাধিযোগ্যং চ যে বিদু প্রাণকালে অপি চ মাতে বিদুর্যুক্তচেতস। অর্থ ও ব্যাখ্যা। যারা আমাকে অধিভূত, সৃষ্টি, অধিদৈব, দেবতা এবং অধিযজ্ঞ, যজ্ঞ হিসেবে জানে, তাদের মন আমাকে একত্রিত করে। এমনকি মৃত্যুর সময়ও তারা আমার জ্ঞান লাভ করে। ভগবান এই শ্লোকে বলেন, যারা তাঁকে সর্বোচ্চ রূপে জানে, তারা জীবনের শেষ মুহূর্তেও তাঁকে স্মরণ করতে পারে এবং মোক্ষ লাভ করে। সারাংশ। শ্রীকৃষ্ণ এই শ্লোকগুলোর মাধ্যমে বোঝান যে ভক্তি, জ্ঞান এবং পুণ্যকর্মের দ্বারা মানুষ তাঁর চিরন্তন রূপ উপলব্ধি করতে পারে। মোক্ষ বা চিরন্তন মুক্তি তাঁর প্রতি সম্পূর্ণ শরণাগত হওয়ার মাধ্যমেই সম্ভব। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। দেখা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।